এখন প্রায় সন্ধ্যে 8টা বাজে। রুকুকে ঘুম পাড়িয়ে অফিসের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। দেখলাম একটু রাঙা আলু আছে। রাঙা আলুটা খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। দেখুন বেশ নরম হয়ে গেছে। পোড়া রাঙা আলু খেতে কিন্তু খুব ভালো হয়। একটু ডিম সেদ্ধ করে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, রসুন, একটুখানি খেজুর সব একসঙ্গে মিশিয়ে রেখে আমি এখন রাঙা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। হাতে করেই ছাড়ানো যায়, আমি একটু কেটেও নিলাম যেখানটা একটু শক্ত লাগছিল। এগুলো পিস পিস করে নিয়ে একটু নুন ছড়িয়ে রেখে দেবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদিন বানিয়ে দেখবেন। খুব মোটা রাঙা আলুগুলো নেবেন না, তাহলে পোড়াতে বেশ অসুবিধা হয়। টমেটো, পেঁয়াজ, রসুন আর খেজুরটা একটুখানি জল দিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। 5-10 মিনিটেই টমেটোগুলো গলে গেছে, রসুন আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি খেজুরের বীজগুলো আগে আলাদা করে নেব। এবারে এটা পেস্ট করে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটোর বীজগুলো আলাদা হয়ে যায়। ছেঁকে নিয়ে একটু পেস্ট আমি কড়াইয়ে নিয়ে মাঝারি আঁচে একটু নুন দিয়ে মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি। আমার হোমমেড টমেটো সস কিন্তু রেডি হয়ে গেল। সসটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি একটু গরম জলে পা ডুবিয়ে বসেছিলাম। বসে বসে একটু রূপচর্চা আর অফিসের একটু টুকটাক কাজ দুটোই সেরে নিলাম। করতে করতে মুখটাও শুকিয়ে গেছে। মুখটুক ধুয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। সসটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ওটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আগে ফ্রিজে রেখে এলাম। সসের কড়াইয়ে একটু বাটার গরম করে একটু রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বাকি পেস্টটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনিতে লবঙ্গ আর স্টার অ্যানিস দিয়ে আরো মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি, একদম মাঝারি আঁচে। রেডি হয়ে গেছে। এবার একটু স্যান্ডউইচ করে নেব। নিয়েছি একটু টমেটো সস, ওতে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, একটু পেরি পেরি মশলা, আর নিয়ে নিচ্ছি ডিম সেদ্ধ। অল্প একটু নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নেব। একটু পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে ভালো করে মেখে নিতে হবে। ভাবে স্যান্ডউইচটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। আপনারা তাড়াহুড়োর সময় সকালের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। ভালো করে পাউরুটিতে লাগিয়ে ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি। দেখুন আমার ঘরেলু স্যান্ডউইচ মেকার। পরে হামানদিস্তাটা দিয়ে দিয়েছি, যাতে একটু চাপে ভালো করে স্যান্ডউইচটা হয়ে যায়। একটুখানি শশাও কেটে নিলাম ঝটপট করে। ব্যাস মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি ডিনার রেডি করে ফেলেছি। এগ স্যান্ডউইচ, রাঙা আলু পোড়া, সঙ্গে একটু শশা, পেঁয়াজ আর টমেটোর স্যুপ। দারুণ হেলদি ডিনার আজ আমাদের। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আজকের মতো আসি, টাটা।